আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমরা এখন ছোট্ট একটি মাদ, সেটা হচ্ছে মাদ্দে বদল। মাদ্দে বদল নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। মাদ্দে বদল হচ্ছে হামজার সঙ্গে যে মাদ পড়া হয় সেটাকে মাদ্দে বদল বলে। এক কথায় হামজার সঙ্গে যে মদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। এই কথাটি শুধু খেয়াল করতে হবে, কারণ এই মাদটি যদি আপনি ধরেন যে আগের মাদগুলোর মতোই কাজ, এটা ডিফারেন্স কিছু না, শুধুমাত্র মাদ্দে বদল কেউ যদি বলে আপনি উত্তর দিতে যাতে করে পারেন, সেই জন্য আমরা এই মাদটা রেখেছি। সে মাদের নাম কি? মাদ্দে বদল। আবার পড়ি, হামজার সঙ্গে যে মদ পড়া হয় সেটাকে মাদ্দে বদল বলে। যেমন হামজা খাড়া জবর আ, হামজা খাড়া জের ই, হামজা উল্টা পেশ উ, তারপরে হামজা ওয়াও পেশ উ, হামজা ইয়াজের ই। দেখেন, আপনি বলতে পারেন এখানে যে ওস্তাদজি যে আগে যে আমরা আলোচনাগুলো করেছিলাম যে খাড়া যাবার খাড়া জের উল্টা পেশ হলে ইয়াকে মাদ্দে তবাই বলে, কিন্তু একই আলোচনা কেন করতেছেন? এই সংজ্ঞাটা যদি আপনি মুখস্থ করেন তাহলে বুঝতে পারবেন যে কত সহজ। যে হামজার সঙ্গে যে মদ পড়া হয় সেটাকে মাদ্দে বদল বলে। শুধুমাত্র হামজা, নির্দিষ্টভাবে হামজার সঙ্গে যে মদ পড়ব তাকে মাদ্দে বদল বলে। তাহলে হামজা ওয়াও পেশ উ, এর ছোট্ট টেকনিক খেয়াল করতে হবে যে বাওয়া পেশ বু, পেশের বাম পাশে জজমল মাদের হরফ একে মাদ্দে তবাই বলে, বাট হামজা ওয়াও পেশ উ, পেশের বাম পাশে হামজার সঙ্গে যে মাদ পড়া হয় তাকে মাদ্দে বদল বলে। এটা কোনো ডিফারেন্স আলোচনা না, শুধুমাত্র হামজাটা খেয়াল করলেই হবে। তাহলে আপনি এটাকে মাদ্দে তবাই বলতে পারতেন, শুধুমাত্র হামজার সঙ্গে টান দেওয়া আছে, হামজার সঙ্গে মাদ দেওয়া আছে, এই কারণে মাদ্দে বদল। আলাদা কোনো টান না, এটা হচ্ছে একালিক টান। এটা একেবারে খুব সহজ। খেয়াল করেন, হামজা খাড়া জবর আ, হামজা উল্টা পেশ উ, হামজা খাড়া জের ই, হামজা ও পেশ উ, হামজা ইয়াজের ই, এটাই হচ্ছে মাদ্দে বদল। আরো দুই একটা আলোচনা যাই। হামজা খাড়া জবর আ, তালিফ জবর তা, আ তা, কাফ মিম পেশ কুম, আতাকুম। শুধুমাত্র আটা হচ্ছে মাদ্দে বদল, আর বাকিগুলো হচ্ছে তালিফ জবর তা, এটা হচ্ছে মাদ্দে তবাই। এটাই হলো সেই মাদ্দে বদলের আলোচনা। আমরা মাদ্দে বদলটা খুব সেন্সিটিভভাবে নিব না। মাদ্দে বদলের সঙ্গে মাদ্দে তবাইয়ের অনেকটাই মিল আছে, শুধুমাত্র পার্থক্য হচ্ছে হামজাকে টেনে পড়া না মাদ্দে বদল। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।